আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল 17 জানুয়ারি শনিবার 2026। 10টা-11টা থেকেই আমি ভিডিওটা শুরু করেছি, কারণ যেহেতু হচ্ছে আমার ছুটির দিন আমি একটু অলসতায় করেছি। ভেবেছিলাম কিছু করব না, পরে ঘুম ভেঙে গেছে সকালবেলায়, ভেবেছি না একটু দেরি করে উঠবো, যদিও তারপরেও হচ্ছে আজকে আমি শুটকি রান্না করবই। মানে কতদিন আর ফ্রিজে থাকবে, আর আমার প্রতিদিন মানে খেতে ইচ্ছা করে, আবার সামনে শুধু শুটকির রেসিপি ভিডিও এগুলো আসে। যখন মানে ফোন এখন অল্প কিছু সময়ের জন্যই আমি একটু হাতে পাই, সেরকম হাতে পাই বলতে কি একটু জাস্ট স্ক্রল করি যখন, তখন এই আমার পছন্দের যেগুলো আমি রান্না করতে চাচ্ছি আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি সময়ের জন্য পারছি না, সেগুলোই সামনে আসে। তো শুটকি তার মধ্যে একটা। তো ভাবলাম না, কিচ্ছু যায় আসবে না, আগামীকাল থেকে আবার হয়তো আমি ব্যস্ত হয়ে যাব, তো আমাকে রান্না করতেই হবে। তো যেই কথা সেই কাজ, তাড়াতাড়ি আমি হচ্ছে সব কোটা বাছা করে ফ্রিজ থেকে শুটকিটাও বের করে নিলাম, সেটা ক্লিন করে নিলাম। তারপরে এই যে আজকে ভেবেছি আমি হচ্ছে একদম পাটায় বাটবো, কোনো ব্লেন্ডার ইউজ করব না। তো সোজা এই যে ভাজা হয়ে গেছে, আমি বাটাবাটি করে এনেও সেটা তেলেও দিয়ে দিয়েছি। এতগুলো মরিচ দিয়েছি দেখতে পেলেন। আর হ্যাঁ, আমি হচ্ছে শুকনা মরিচ একদম পছন্দও করি না। আর হচ্ছে শুকনো মরিচ খেলে আমার ইমিডিয়েট গ্যাসের সমস্যা হয়, আর বাসায় সবারই গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আর যেহেতু আমার ভালোও লাগে না খেতে, সেই জন্য আমি অ্যাভয়েডই করি বেশিরভাগ সময়। আর আমি রান্না করলে সচরাচর কী করি, পাকা মরিচটা ব্যবহার করি, শুকনো মরিচ না, তাহলে রঙটা ভালো আসে। কিন্তু আজকে দেখলাম বাসায় একটা পাকা মরিচও নেই, গাছেও নেই, তো কাঁচা মরিচ দিয়ে করলাম। বিশ্বাস করেন, এত মরিচ দিলাম, এক ফোঁটাও ঝাল হয়নি। খেতে অসাধারণ টেস্ট হয়েছে, আমার তো অনেক ভালো লাগছে, কিন্তু ঝাল হয়নি। আমি ভেবেছি অনেক ঝাল ঝাল হবে, তো সেটা হলো না। যাই হোক, খেতে তো মজা হয়েছে, এটাই বড়। আর এইদিকে আমি শুটকি করছিলাম, আম্মু হচ্ছে পাটিসাপটার জন্য দেখলাম সব কিছু রেডি করেছে, তো সেগুলো একটু একটু করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি যে কী কী। এই যেরকম পাটিসাপটাটা বানাবে, রং বেরঙের পাটিসাপটা বলি আমি, এটা গত বছর মনে হয় যখন আম্মু করেছিল, আমি ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম। মানে আমি বানানোটা ভিডিও করতে পারিনি, আমি বাসায় ছিলাম না, আম্মু এসে দেখি বানিয়েছে, তো সেটার ভিডিও দিলে অনেকে আমার কাছে রেসিপি চেয়েছিলেন। এবার ভেবেছিলাম যে রেসিপিটা শ্যুট করব, কিন্তু আমি দেখি আমি জানিও না আম্মু বানাবে, আসলে আম্মু এক জায়গা যাবে, তো তাদের জন্য বানিয়ে নিয়ে যাচ্ছিল। তো আমি হচ্ছে যে একটু ভিডিও করব, প্রথম থেকে করিনি, পরে ভাবছি পরে করব, আমিই বানিয়েছি লাস্টের কয়েকটা, কিন্তু সেটাও আমি মানে যে বানানোর মধ্যে ছিলাম, 2 চুলায় 2টো তাড়াতাড়ি, আম্মু হচ্ছে কিছু বানিয়ে নিয়ে চলে গেল, আর তারপরে যেগুলো ছিল সবই আমি বানিয়েছি। তো আর আমার হলো না মানে রেসিপি পুরোপুরি শ্যুট করা, তবে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে এটা আমি রেসিপি শ্যুট করব। আমি বানাতে পারি, গোলাটা বানাতে পারি না, বাট তারপরে যে চুলায় দিয়ে মানে যে ক্ষীর দিয়ে যেগুলো করে ওটুকু আমি করতে পারি, এই আর কি। আগে তো এটাও পারতাম না, এটা আসলে সহজ। যাই হোক, যদি কখনো সম্ভব হয় আমি রেসিপি শেয়ার করার চেষ্টা করব। দেখতে যেমন সুন্দর, আর পাটিসাপটা পিঠা তো মনে হয় সবারই পছন্দ, আমার তো অনেক পছন্দ। আমরা হচ্ছে হালকা মিষ্টি দেই, তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, আজকে পাটিসাপটাও মজা হয়েছে, আবার আমি শুটকি মাছ রান্না করেছি, সেটাও মজা হয়েছে। তো এই তো বানানো শেষ, আম্মু তো বাসায় নেই, আমি খেতে খেতে এখন উপরে চলে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।